হ্যালো বন্ধুরা, সকলকে জানাই স্বাগতম বঙ্গাটের শ্রী চ্যানেলের নতুন ভিডিওতে। তো শ্রাবণ মাস আসছে, তার জন্য ভাবলাম মহাদেবের একটা ছবি ড্র করব। তো এই ছবিটাতে আমি গ্রেফাইট পেন্সিল ইউজ করবো না, এটা আমি ভাবলাম যে চারকোল পেন্সিল, অনলি চারকোল পেন্সিল দিয়ে আমি ড্র করব। তো চারকোল পেন্সিল আমি অনলি হেয়ার্স আর বিয়ার্ডে ইউজ করেছি, কোনো দিনও ইউজ করি না পুরো ছবিটার জন্য ইউজ করি না। তো দেখা যাক যে কতটা আমি চারকোল পেন্সিল দিয়ে রিয়েলিস্টিক করতে পারি। তো আমি একটা মহাদেবের ছবি প্রিন্টারেস্ট থেকে বার করেছি, যেটা আমি প্রিন্ট আউটও বার করে নিয়েছি। আর যেই পেপারে আমি করব সেই পেপারটার সাইজও A4 সাইজ। প্রিন্ট আউটের সাইজ আর পেপারের সাইজ সেম হয়, আউটলাইন করার সময় মেজারমেন্ট নিতে আমার সমস্যা হবে না। তো আউটলাইন করার আগে যে পেপারটা তোমরা নিয়েছো সেই পেপারটা হরিজন্টাল আর ভার্টিক্যাল দুভাগে ভাগ করে নেবে। দুভাগে ভাগ করার ফলে তোমরা মাঝ বরাবর লাইনটা পেয়ে যাবে, যার জন্য ছবিটা মাঝামাঝিতেই ড্র করতে সুবিধা হবে তোমাদের। ভিডিওতে আমি যেরকম করছি, প্রিন্ট আউটে পেন্সিল বসিয়ে মেজারমেন্ট নিয়ে তারপরে পেপারে সেই অনুযায়ী দাগ দিয়ে কিছু শেপস ড্র করছি, যেটাতে পরে বডি পার্টসগুলো সেই অনুযায়ী ড্র করতে আমার সমস্যা হবে না। তো তোমরাও এইরকমভাবেই ফ্রি হ্যান্ডে আউটলাইন করতে পারবে খুব সহজেই। তো আমি এখন শেপসগুলো ড্র করে নিচ্ছি তাড়াতাড়ি। মেজারমেন্ট শেপ ড্র করা হয়ে গেলেই আমি একটা বোর্ডের ওপরে মাস্কিং টেপ দিয়ে এটা চিটিয়ে নিয়েছি, যে এটা আমার বর্ডার তৈরি করতে সুবিধা দেবে। আর মাস্কিং টেপ শুধু উপরে আর নিচে লাগিয়েছি, কারণ মাস্কিং টেপ আমার শেষ হয়ে গেছিলো। তো এরপরে আমি এই শেপ অনুযায়ী বডি পার্টসগুলো ড্র করে নেবো। তো এবার তোমরা দেখো কীভাবে আমি বডি পার্টসগুলো ড্র করছি। মহাদেবের আউটলাইনটা কমপ্লিট হয়েছে। সাইডে আমি স্যালো টেপ ইউজ করেছি মাস্কিং টেপ না থাকার জন্য। প্রিন্ট আউটে 4টে হাত আছে, আমি মহাদেবের 2টো হাত ড্র করেছি, যেটা দেখতে ভালো লাগে। এরপর আমি ইউজ করব চারকোল পাউডার। তোমরা চারকোল পাউডার অল্প পরিমাণে ইউজ করবে, তোমরা চারকোল পাউডার না ইউজ করতেও পারো। আমি ইউজ করেছি একটা বেস লেয়ারের জন্য। আর একটু বেশি পরিমাণে চারকোল পাউডার ইউজ হয়ে যাওয়ার জন্য আউটলাইনটা আমার দেখা যাচ্ছে না। তো তোমরা ব্যবহার করলে অল্প পরিমাণে ব্যবহার করবে। চারকোল পাউডার দিয়ে বেস লেয়ার দেওয়ার পরে আমি এতে আউটলাইনটা হালকাভাবে করে নিয়েছি, যাতে বোঝা যায় সমস্ত জিনিস। এরপরে চারকোল পেন্সিল ব্যবহার করব মহাদেবের ছবিটা ড্র করার জন্য, যেটা হবে ক্যামলিনের সফট মিডিয়াম হার্ড চারকোল। তোমরা ক্যামলিন বাদে অন্য ব্র্যান্ডের চারকোল পেন্সিলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো প্রথমে তোমরা বিগিনার্স অনুযায়ী ক্যামলিনের চারকোল পেন্সিলই ব্যবহার করো, তারপরে অন্য দামি ব্র্যান্ডের চারকোল পেন্সিল ইউজ করা শুরু করবে। তো আমি ধীরে ধীরে যে রেফারেন্স ফটো অনুযায়ী, যেখানে ডার্ক আছে লাইট আছে, সেই অনুযায়ী সফট মিডিয়াম আর হার্ড চারকোল পেন্সিলটা ইউজ করব। তো তোমরা ভিডিওতে দেখো যে আমি কিভাবে ইউজ করছি চারকোল পেন্সিল। চারকোল পেন্সিল দিয়ে শেড দেওয়া হয়ে গেলেই তোমরা অবশ্যই মেকআপ ব্রাশে করে ব্লেন্ড করে দেবে। তো এবার তোমরা ভিডিওটা দেখো যে আমি কীভাবে ড্র করছি মহাদেবের ছবিটা।
চারকোল পেন্সিলের সাথে প্রথম দিকে শেড দিতে অনেকটাই সমস্যা হচ্ছিল, কিন্তু এটা ইউজ করার সঙ্গে সঙ্গে আমি কিভাবে এটা ভালোভাবে শেড দিতে পারবো সেটা বুঝি। প্রিন্ট আউটে যেমন ব্যাকগ্রাউন্ড আছে সেরকম আমি করতে পারবো না, সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা ফ্ল্যাট রাখি আর পুরোটাই চারকোল পেন্সিল দিয়ে ব্ল্যাক করে দিই। চারকোল পেন্সিল দিয়ে শেড দেওয়ার সময় তোমাদের প্রথমে সমস্যা হতে পারে, যেমন আমার হয়েছিল, কিন্তু এটা ইউজ করার পর তোমরা বুঝবে এটা কতটাই সহজ, গ্রেফাইটের চেয়েও সহজ এটা দিয়ে শেড দেওয়া। তো তোমরা এরপরে ভিডিওটা দেখো যে আমি কিভাবে প্রত্যেকটা জিনিস শেড দিচ্ছি। বাঘের মুখটা আমি প্রিন্ট আউট দেখে সফট চারকোল দিয়ে ড্র করি। সফট চারকোল দিয়ে ড্র করার পরে এতে ব্লেন্ড করার পর হাইলাইট দিতে সমস্যা হচ্ছিলো, তো ওই জন্য আমি টম্বো মোনো জিরো ইরেজার ইউজ করার সাথে সাথে হোয়াইট জেল পেনও ব্যবহার করি। হোয়াইট জেল পেন ব্যবহার করার পর হাইলাইটগুলো অনেকটাই হার্ড মনে হচ্ছিলো, তো আমি মেকআপ ব্রাশে করে ওইগুলো একটু ব্লেন্ড করে দিই যাতে অনেক হাইলাইটটা সফট মনে হয়। আর আমি প্রতিটা জায়গাতেই হোয়াইট জেল পেন ইউজ করেছি বাঘের মুখে। মহাদেবের মুখটা ড্র করতে আমার অনেকটা সমস্যা ছিল, কারণ রেফারেন্স ফটোতে যেরকম মহাদেবের মুখটা আছে সেরকম অনেকটা ফাইন পেন্সিলের সাথে করা যাবে, কিন্তু চারকোল পেন্সিলের মুখটা অনেকটা মোটা। তো আমার এটা প্রথম দিকে সমস্যা হলেও আমি পরে অন্য জায়গা থেকে রেফারেন্স ফটো বার করে সেই অনুযায়ী মুখটা ড্র করি, যেটা অনেকটাই ভালো দেখতে লাগে। মহাদেবের ফেসটা কমপ্লিট হয়ে গেলে আমি ছবিটাতে সিগনেচার করে কমপ্লিট করি ছবিটা। তোমাদের যদি মহাদেবের ছবিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে ভিডিওটাকে আর কমেন্টে জানাবে এটাকে 10-এর মধ্যে কত রেট দিতে চাইবে। তো চারকোল পেন্সিল দিয়ে ড্র করাটা অতটাও কঠিন নয়, কিন্তু অতটাও সহজ নয়। তোমরা বুঝে শুনে চারকোল পেন্সিল দিয়ে ড্র করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনের জন্য বাই।